ব্যাপারটা হচ্ছে যতটুকু আমি খবর পেলাম যে ওখানে যে বলছে যাকে আক্রমণ করেছে, যে বলছে যে তৃণমূলের নেতা, ওই জায়গায় বসে অকথ্য ভাষায় গালিগালাজ করছিল। সাধারণ মানুষজন তাকে বারণ করছিল। গালিগালাজ বন্ধ তো দূরের কথা, তার গালিগালাজ দেওয়ার পরিমাণ আরো বাড়ছিল। স্বাভাবিকভাবে যখন উনি বুঝতে পারছেন যে এবার জনরসের শিকার হতে পারি, সেই জন্য ওখান থেকে সেই সময় গাড়ি নিয়ে পালিয়ে আসার চেষ্টা করছিল। যে গাড়ি নিয়ে পালিয়ে আসার চেষ্টা করছে ওই সময় বরঞ্চ ওখানকার যারা নাগরিক সাধারণ মানুষ আছে তাদের উপরে এক প্রকার গাড়ি তুলে দিচ্ছিল, প্রাণে মেরে দিত। কয়েকজন আহত হয়েছে। এটা রমজান মাস, এই সময় এই ধরনের অকথ্য গালিগালাজ এইভাবে এটা কি মেনে নেওয়া যায়? আর দুর্বল চিত্রনাট্য পরবর্তীতে কি দেখাচ্ছে যে গাড়ির নাকি কাঁচ ভাঙা হ্যান, এগুলো মেনে নেওয়া যায় না। এলাকাকে অশান্তির আগুনে তোলার চেষ্টা করছে, এলাকাকে বিষিয়ে তোলার চেষ্টা করছে। এই শওকত মোল্লা সাহেবের কথা শুনে মনে হয় এই এলাকাকে উত্তপ্ত করার চেষ্টা করছে। আর যেখানে হচ্ছে এই পবিত্র রমজান মাসে মানুষ তখন কেউ তারাবির মুখী হচ্ছে, কেউ ইফতার করে বাজারমুখী হয়েছে, সেই সময় এই অশান্তি পাকিয়ে তুলছে। আমি প্রশাসনকে বলবো নিরপেক্ষতা বজায় রেখে তদন্ত হোক, এই কর্মকাণ্ড কোনোভাবে বরদাস্ত করা যাবে না। দেখুন, আইএসএফ এর কর্মী এই ধরনের নোংরামির সাথে যুক্ত ছিল না, থাকবেও না। আমরা বারবার মার খেয়েছি, আমরা হজম করেছি, আমরা বারবার একটা কথাই বলেছি, আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য রাজনীতিতে এসেছি। ক্ষমতা দখল আমাদের মুখ্য উদ্দেশ্য নয়, সেই জন্য আমরা এগুলোকে ইগনোর করেছি। আমরা এতবার মার খেয়েছি, এতবার জেল কেটেছি। একটা প্রমাণ দিতে পারবে যে আমাদের ছেলে মেরেছে ওখানে? একটা প্রমাণ দিক। ভিডিও তো বলছে নাকি করেছে, দেখাক যে এই ছেলেটা আইএসএফ এর এটা নেতৃত্ব মেরেছে। জনরসের শিকার হয়ে যাব বুঝতে পেরেছে, সেই জন বেরিয়ে আসছিল। বরঞ্চ বেরিয়ে আসার সময় তার গাড়ির ধাক্কাতে বেশ কয়েকজন আহত হয়েছে, গুরুতর আহত হয়েছে। এর জবাব কিন্তু প্রশাসনের মাধ্যমে আমরা নেব। দেখুন, একটা কথা বলি, শওকত মোল্লা সাহেব এখন সাপে কামড়ে ওজায় ঝাড়ছে না, এই প্রশ্ন অনেকটা আছে। রাজ্জাক খার খবর আমরা ভুলে যাচ্ছি না, রাজ্জাক খাকে খুন করার পরে শওকত সাহেবের কাছে এসে দাঁড়িয়ে, সব থেকে কাছে যারা দাঁড়িয়েছিল তাদের মধ্যে কয়েকজন গ্রেফতার হয়েছিল। আর তদন্ত যদি সঠিকভাবে এগোয়, অনেক কাছাকাছি মানুষ গ্রেফতার হবে। আইএসএফ এর পায়ের নিচে মাটি শুধু ভাঙন নয়, সারা রাজ্য শক্ত হচ্ছে। তৃণমূলের এই সময় সমাজ বিরোধীদের নিয়ে যারা রাজনীতি করছে তাদের পায়ের নিচে মাটি নাই। ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, গোসাবাহা, বাসন্তী, হাড়ুয়া, মিনাখা, রাজারহাট, নিউ টাউন অত্ত এলাকা থেকে লোক নিয়ে এসেও ঘটপুকুর চত্বর এলাকায় যে মিছিল করেছিল ভরাতে পারেনি। কাদের পায়ের নিচে মাটি নেই সেটা বাংলার মানুষ জানে। কি কারণে আপনার উপরে আক্রমণ কারা করেছে বলে মনে করছেন, কি বলবেন? আইএসএফ এর পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে সমগ্র ভাঙড় থেকে। তার জন্যই আজকে আমরা পলিয়ার 2-তে দক্ষিণ গাজীপুরে একটা মিটিং করছিলাম, আলোচনা সভা ছিল কর্মীদের নিয়ে। সেই আলোচনা সভায় আমরা চলাকালীন যে জমাতের টাইম হয়েছে, নামাজ কালাম পড়তে গেছে, সব আমাদের ছেলেরা নামাজ কালাম পড়তে গেছে, তখনই পূর্ব পরিকল্পিতভাবে আমাকে জাহানে মেরে দেওয়ার পরিকল্পনা করেই মেন ফেলে দিয়ে চতুর্দিক থেকে 400-500 কর্মী এসে আইএসএফ এর নেতৃত্ব এবং কর্মীরা এসে আমার গাড়ির উপরে অ্যাটাক করে এবং আমাকে বাঁচানোর জন্য আমাদের ছেলেদের উপরে অ্যাটাক করে মাথা ফেটে দেয় এবং আমাকে মেরে দেওয়ার পরিকল্পনা করি এই আইএসএফ এর দল, যে সন্ত্রাসবাদী দল। আমরা 23 সালে আপনারা ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে দেখেছেন এবং সমগ্র ভাঙড় এবং যারা ইলেকট্রিক মিডিয়ার সাথে যুক্ত আছে সারা রাজ্য দেখেছে, সারা দেশ দেখেছে। আইএসএফ দলটা কি? ও অ্যাকচুয়ালি সন্ত্রাসবাদী দল। ওদের কাজই হচ্ছে মানুষকে মেরে দিয়ে রাজনীতি করা, গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতি করার ওদের উদ্দেশ্য বা লক্ষ্য নয়। সেইভাবে আজকে আমাকে মেরে দেওয়ার পরিকল্পনা করেই আজকে আমার গাড়ির উপরে অ্যাটাক করে এবং আমাকে মেরে দিচ্ছিল। সেই হিসেবে আমাদের ছেলেরা টাকা থেকে আজকের এই আমাদের ছেলেদের অ্যাক্সিডেন্ট ঘটেছে। আপনার উপরে এই আক্রমণ কেন? আমার উপরে আক্রমণ এই কারণে, যেহেতু পলিহাটের দায়িত্বে আমরা আছি এবং পলিহাটে আইএসএফ এর পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে বলেই, শুধু পলিহাট নয় সমগ্র ভাঙড় থেকে আইএসএফ দলটা মুছে যাবে বলেই সেই আশঙ্কা করে সন্ত্রাসের রাজত্ব কায়েম করার জন্যই এই নওশাদ সিদ্দিকীর ভণ্ড দল, ওদের এই ভণ্ড রায় সুপরিকল্পিতভাবে আমাকে মারার জন্য পরিকল্পনা করেছে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম মোহাম্মদ খায়রুল ইসলাম, ভাঙড় 2 বনভূমির কর্মদক্ষ।
রমজান মাসেও অশান্তি থামলো না ভাঙড়ে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জিরানগাছা হসপিটালে। একেবারে খয়রুল ইসলাম, ভাঙড় 2 নম্বর ব্লকের বনভূমির কর্মাধ্যক্ষ খয়রুল ইসলামের গাড়ি ভাঙচুর করা হয়েছে। তিনজন তৃণমূল কর্মীকে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। খয়রুল ইসলাম ইফতারের পরে তিনি কর্মী সমর্থকদের নিয়ে পোলেরহাট 2 নম্বর অঞ্চলের নতুনহাট গাজীপুর এলাকায় চা চক্র করতে যায়। তারপরে আইএসএফ এর দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হতে হয় এই তৃণমূল কর্মীদের, এমনটাই অভিযোগ করছেন তৃণমূল নেতা শামীম উদ্দিন। তিনি বলছেন যে এই রক্তের হোলিকালা রক্তের রাজনীতি আর কতদিন চলবে। জিরানগাছা হসপিটালে রয়েছে, শয় কর্মী সমর্থকরা রয়েছেন, ভাঙড়ের নেতৃত্বরা এসেছেন। খয়রুল ইসলামের গাড়ি ভাঙচুর করা হয়েছে। হ্যাঁ, খয়রুল ইসলাম ভাঙড় 2 নম্বর ব্লকের বনভূমির কর্মাধ্যক্ষ তথা পোলেরহাট 2 নম্বর অঞ্চলের কনভেনারের দায়িত্বে রয়েছেন। ক্যানিং পূর্বের বিধায়ক এবং ভাঙড়ের পর্যবেক্ষক সৌগত মোল্লা তার দায়িত্ব দেয়। আর সেই দায়িত্ব তিনি একেবারে সামনেই বিধানসভা নির্বাচন, আর সেই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মূলত বিভিন্ন বুথে তিনি এই কর্মসূচি করেন। আর এই কর্মসূচি আজ তার ব্যতিক্রম ছিল না। আজ 3 নম্বর রোজা, 3টি রোজা চলছে। আর সেই রমজান মাসেও অশান্তি কোনো রকম থামলো না ভাঙড়ে। খয়রুল ভাই পোলেয়ার 2 এর দায়িত্বে আছে এবং পোলেয়ার 2 তে একটা চা চক্র করছিল ইফতারের পরে। সেখানে ভাইকে প্রাণে মেরে দেওয়ার যে একটা চক্রান্ত করেছে আইএসএফ, তীব্র ধিক্কার জানাই। এই রমজান মাসকে ওরা ছাড়ছে না, এই শান্তির মাসকে ওরা ছাড়ছে না। আমি ভাঙড়ে একটা সাধারণ নাগরিক হিসেবে একটা প্রশ্ন করতে চাই আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী, আর কত মায়ের কোল খালি হলে আপনি শান্তি পাবেন? এটাই আপনার কাছে আমার বক্তব্য। যেভাবে এই রমজান মাসকেও আপনারা রক্তের হোলি খেলা করার চেষ্টা করছেন, একদিকে সাধারণ মানুষের রক্ত নিচ্ছেন, রক্তদান শিবির করছেন, অন্যদিকে আবার তৃণমূলের যারা কর্মী আছে তাদেরকে মেরে তাদের রক্ত বার করছেন। আপনার দাবিটা কি? আপনি চাইছেন কে? সেটা আপনি বললে আমরা খুশি হব।